হ্যালো বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শান্তনু আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসএম কনস্ট্রাকশন। বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো 2026-এ মেটেরিয়ালসের নতুন দামের উপর নির্ভর করে আপনি 1000 স্কোয়ার ফিট এরিয়ার উপর একতলা বাড়ি বানাতে গেলে কত টাকা আপনাকে খরচ করতে হবে, বা বলতে পারি সহজ ভাষায় 1000 স্কোয়ার ফিট এরিয়ার উপর একতলা বাড়ি বানাতে গেলে আজকের ডেটে অর্থাৎ 2026-এর শুরুতে মেটেরিয়ালসের দামের উপর নির্ভর করে কত টাকা আপনাকে খরচ করতে হবে বা কত টাকা লাগবে একতলা বাড়ির জন্য, সেটাই আজকে এই ভিডিওটির মধ্যে সুন্দরভাবে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন, ভিডিওটি আমি মোটামুটি তিনটে অংশে আমি বলবো। প্রথম অংশে বলবো কি মেটেরিয়াল পারপাস কী খরচ পড়ছে তার উপর, দ্বিতীয় অংশে বলবো লেবারের পারপাস কত খরচ পড়বে তার উপর, এবং তৃতীয় অংশে বা শেষ অংশে বলবো যেটা মিসেলিনিয়াস পারপাস কত খরচ পড়বে। এবং এই তিনটেকে যখন যোগ করব তার উপর যতটুকু খরচ, মানে যেটা যোগ করার পর যে কস্ট আসবে, যে খরচ আসবে, সেটাই হচ্ছে আপনার টোটাল কস্ট, বা বলতে পারি টোটাল খরচ আপনার এই একতলা বাড়ি বানাতে খরচ পড়বে। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমে যেটা বলবো যে দেখাবো সেটা হচ্ছে এই ড্রয়িং অনুযায়ী আপনাদেরকে দেখাবো যে আজকে ডেটে আমি বাড়ি বানাতে যাচ্ছি এই 1000 স্কোয়ার ফিটের এরিয়ার পর, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 3টে বেডরুম, একটা ডাইনিং, একটা কিচেন, একটা বাথরুম, এই জিনিসগুলো আমি পেতে পারি। এবং এই জিনিসগুলো করতে গেলে কত খরচ পড়বে সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি বা দেখাচ্ছি। তো চলুন, প্রথমে বলবো যেটা মেটেল পারপাসে কী কী লাগে। মেটেল পারপাসে আমাদের সিমেন্ট লাগে, রড লাগে, ব্রিক্স লাগে, এগ্রিগেট, স্যান্ড, টাইলস, মার্বেল, উডেন সামগ্রী, অর্থাৎ উডেন সামগ্রী বলতে আমাদের যে জানলা দরজার জন্য, ইলেকট্রিক ওয়ার্কের জন্য যেসব জিনিসপত্র লাগে, মানে তার ওয়্যারিং বা বাল্ব, ফ্যান ট্যান ইত্যাদি যেগুলো লাগে, প্লাম্বিংয়ের জন্য, পেন্টের জন্য যেসব লাগে সেগুলো মেটেল পারপাস। তো এইগুলো হচ্ছে মেটেল পারপাসের জন্য খরচ। লেবার পারপাস কি? লেবার পারপাসে লেবারের জন্য যা খরচ সেটা, আর মিসলেনিয়াস পারপাস যাবতীয় যে খরচ, এক্সট্রা যে খরচগুলো সেগুলোকে মিসলেনিয়াস পারপাস হিসেবে তুলে ধরছি। প্রথমে আমি মেটেল পারপাসে আসার আগে যেটা বলবো সেটা কনস্ট্রাকশন স্পেসিফিকেশানে চলে যাব। অর্থাৎ বিল্ডিংটার কনস্ট্রাকশন স্পেসিফিকেশান মানে কি, বিল্ডিংটা কাজ করতে কী কী আমাকে ড্রয়িং অনুযায়ী বা ইঞ্জিনিয়ারিংয়ের প্ল্যান অনুযায়ী কী কী কাজ করতে হচ্ছে, অর্থাৎ অর্থাৎ ফুটিংয়ের কতটা মাটি কাটতে হচ্ছে, জিএল থেকে কতটা মাটি কাটতে হচ্ছে, ফুটিংয়ের সাইজ কী, ইত্যাদি ইত্যাদি, কলামের রড কী, টাইবিমের রড কী দিয়েছি সেইগুলো। তো প্রথমেই বলি ফুটিং সাইজ আমি এক্ষেত্রে 5 ফিট বাই 5 ফিট করেছিলাম। মাটির মানে ফুটিং ডেপথ যে 5 ফিট, জিএল থেকে 5 ফিট নিচে আমি ফুটিং ডেপথ করেছিলাম। কলামের সাইজ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, টাইবিমের সাইজ আমি ধরেছি এক্ষেত্রে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, রুফ বিমের সাইজ 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি ধরেছি, রুফ থিকনেস মানে ছাদের থিকনেস 5 ইঞ্চি ধরেছি, কলামের রড 4টে 16, রড ইন বিম 4টে 16, স্টিরাপ 8 ডায়া ধরেছি, এবং জিএল থেকে পিএলের হাইট 2 ফিট ধরা হয়েছে, এবং বিল্ডিংয়ের হাইট এক্ষেত্রে 10 ফিট ধরা আছে। এইটার উপর নির্ভর করে আমি কিন্তু আজকে টোটাল কস্ট কত পড়বে সেটা আমি বের করছি। প্রত্যেকটা জিনিসই আপনাকে দেখতে থাকুন। এবং যেটা আরেকটা কথা বলার, যে আমি যেটা বলছি মেটেল পারপাসে বিল্ডিংয়ের প্রত্যেকটা অংশে কত কী মেটেরিয়ালস লাগবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এরকম ভিডিও আপনি ইউটিউবে সহজেই কিন্তু পাবেন না। বিল্ডিংয়ের প্রতিটা অংশে কত মেটেরিয়ালস লাগবে, এবং সেটা কিন্তু আপনি কস্ট বের করতে নিজেই পারবেন। তো চলুন, প্রত্যেকটা জিনিসই আমি বলতে থাকি, যে মূল ভিডিওই আসি। মেটেরিয়াল পারপাস। এখন মেটেরিয়াল পারপাসে যেটা বলবো ফার্স্ট, সেটা সিমেন্টের জন্য কত কী কোথায় খরচ পড়বে সেটা দেখুন ফাউন্ডেশনে 75 ব্যাগ লাগবে মেটেরিয়াল পারপাসের জন্য। ফাউন্ডেশনে 75 ব্যাগ, কলামের লাগবে আমাদের 35 ব্যাগ লাগে, টাইবিমের এক্ষেত্রে লেগেছে 35 ব্যাগ, ফ্লোরিংয়ের জন্য এক্ষেত্রে 50 ব্যাগ লেগেছে, লিন্টেল উইথ চাজা এক্ষেত্রে 15 ব্যাগ, রুফ উইথ বিম 110 ব্যাগ, অর্থাৎ ছাদ ঢালাইয়ের জন্য, ব্রিকওয়ার্কের জন্য এক্ষেত্রে 65 ব্যাগ লাগবে, প্লাস্টারিংয়ের জন্য 40 ব্যাগ লাগবে, এবং আদার্স ওয়ার্কসের জন্য আমি 50 ব্যাগ এক্সট্রা ধরলাম। টোটাল এক্ষেত্রে আমি দেখেছি 440 ব্যাগ আমার মোটামুটি লাগে সিমেন্ট। এখন বর্তমানে অ্যাভারেজ রেট যদি 350 থেকে 370 টাকা যদি ধরি, অর্থাৎ আমি ধরে নিচ্ছি 350 টাকা যদি অ্যাভারেজ রেট ধরি, সেক্ষেত্রে 440 ইন্টু 350 আমি কাউন্ট করলে, মাল্টিপ্লাই করলে আসবে 1,62,800 টাকা। তাহলে সিমেন্টের জন্য এই খরচ পড়লো।
এখন স্টিলের জন্য চলে আসি। স্টিলের ক্ষেত্রে ফাউন্ডেশনের 500 কেজি রড লাগবে, কলামের ক্ষেত্রে 900 কেজি রড লাগবে, টাইবিমের জন্য 780 কেজি রড লাগবে, রুপ উইথ বিম অর্থাৎ ছাদের জন্য 1800 কেজি রড লাগবে, লিন্টেল অ্যান্ড চাজা সেক্ষেত্রে 100 কেজি রড এবং আদার্স ওয়ার্ক সেক্ষেত্রে 150 কেজি রড আমি টোটাল ধরলাম। টোটাল আমার তাহলে আসছে কি যোগ করলে আসছে 4230 কেজি অর্থাৎ 4.230 মেট্রিক টন। সেটাকে আমি বলতে পারি 4.2 মেট্রিক টন বা 4200 কেজি রড। আমি 4200 কেজি রড 4200 কেজি রড আমি ধরলাম। এখন প্রেজেন্ট রেট 70 টাকা করে যদি ধরি সেক্ষেত্রে 4200 × 70 সমান 2,73,000 টাকা। চলে আসি নেক্সট পয়েন্টে যেটা ব্রিক্সের ক্ষেত্রে 10 ইঞ্চি ওয়াল গাঁথতে হলে তার জন্য 10 ইঞ্চির জন্য 12,000 ইট লাগে মোটামুটি, আর 5 ইঞ্চির জন্য 6,000 ইট লাগে। টোটাল আমি যদি কাউন্ট করি তাহলে ব্রিকের সংখ্যা আমার 18,000 টোটাল ইট লাগবে। এখন প্রেজেন্ট রেট যদি 12 টাকা করে ধরি, প্রেজেন্ট রেট 12 টাকা পার পিস যদি ধরি তাহলে সেক্ষেত্রে 18,000 × 12 সমান 2,16,000 টাকা আমার ইটের জন্য খরচ পড়বে। এরপর আছে স্যান্ড অর্থাৎ বালির জন্য ফাউন্ডেশনের ক্ষেত্রে কত লাগবে না 150 সেফটি লাগবে, কলামের জন্য 75 সেফটি লাগবে, টাইবিমের জন্য 83 সেফটি লাগবে, ফ্লোরিংয়ের জন্য 125 সেফটি লাগবে, রুপ উইথ বিম সেক্ষেত্রে লাগবে 300 সেফটি, লিন্টেল উইথ চার্জার সেক্ষেত্রে 35 সেফটি লাগবে, ব্রিক ওয়ার্কের জন্য বালি লাগবে 400 সেফটি এবং প্লাস্টারিংয়ের জন্য বালি লাগবে 300 সেফটি। টোটাল আমি যদি যোগ করি তাহলে আসবে বালুর আমার খরচ পড়বে 1470 সেফটি। এখন বর্তমান রেট প্রেজেন্ট রেট 80 থেকে 85 টাকা, যা রেট সেক্ষেত্রে 1470 × 80 সমান লাগছে 1,17,600 টাকা। এর মধ্যে একটা কথা বলি, এই যে রেটগুলো বলছি সেগুলো আমি যেই এরিয়াতে থাকছি সেই এরিয়া থেকে 50 থেকে 100 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যেরকম যা রেট পড়ছে মেটেরিয়ালসের সেটার উপর নির্ভর করে আজকে এই ভিডিওটি বানানো হয়েছে। হ্যাঁ, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট হতে পারে এবং তার জন্য রেটটা কম বেশি কিছুটা হতে পারে। যেমন বালির ক্ষেত্রে বলছি, হয়তো অন্য জায়গায় একটু হলেও কম হবে এবং এখানে হয়তো এই রেটটা হেরফের করছে 80 থেকে 85-এর মধ্যে। এরপরে চলে আসি এগ্রিগেটের ক্ষেত্রে মোটামুটি বা যেটা স্টোন চিপ সেক্ষেত্রে ফাউন্ডেশনের জন্য 300 সেফটি লাগবে, কলামের জন্য 140 সেফটি লাগবে, টাইবিমের জন্য 170 সেফটি লাগবে, ফ্লোরিংয়ের জন্য 260 সেফটি লাগবে, রুপ উইথ বিম উপরের ছাদের জন্য 600 সেফটির মতো লাগবে, লিন্টেল উইথ চার্জার 70 সেফটি লাগবে। টোটাল আমি যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে 1540 সেফটি লাগছে। বর্তমান বাজার দর 65 টাকা করে ধরলে সেক্ষেত্রে আসবে 1,01,000 টাকা। এরপরে চলে আসি টাইলসের ক্ষেত্রে 6 নম্বর যে পয়েন্ট, টাইলসের ক্ষেত্রে টোটাল এরিয়া যদি ধরা যায় সেক্ষেত্রে অ্যাজুম করলাম 1500 স্কোয়ার ফিট আমার টাইলস লাগবে। রকম যদি আমি টাইলস লাগাই সেক্ষেত্রে প্রেজেন্ট রেট 50 থেকে 55 টাকা করে ধরলেও 50 টাকা যদি অ্যাভারেজ ধরি সেটাকে 75,000 টাকা খরচ পড়বে। গ্রানাইট এবং মার্বেলের ধরলাম 200 স্কোয়ার ফিট এরিয়া ধরলাম এবং 180 টাকা করে যদি ধরি বর্তমান প্রেজেন্ট রেটের একটা অ্যাভারেজ রেট সেক্ষেত্রে 36,000 টাকা লাগবে। এগুলো কোয়ালিটির উপর নির্ভর করে রেটটা হেরফের হবে বা জায়গার উপর নির্ভর করে, বিশেষ করে কোয়ালিটির উপরে এই ক্ষেত্রে নির্ভর করবে। এরপরে নেক্সট যেটা আসবো ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বিং ওয়ার্কের ক্ষেত্রে লামসাম একটা ধরলাম 2 লক্ষ টাকা মোটামুটি তার মেটাল পারপাস খরচ পড়বে। এরপর আছে পেন্টিং ওয়ার্কের ক্ষেত্রে হোয়াইট ওয়াইস আউটার ইনারে হোয়াইট ওয়াইস বা পুট্টি ইত্যাদি খরচ করার পর মেটাল পারপাস খরচ মোটামুটি 1 লক্ষ টাকার মতন লাগবে। এরপর আছে ডোর এবং উইন্ডো, এক্ষেত্রে ডোর উইন্ডোর ক্ষেত্রেও মোটামুটি 1 লক্ষ টাকার মতন আমার খরচ পড়বে। সুতরাং এইগুলো হলো মেটাল পারপাসে কত খরচ পড়ছে সেটা। এখন যদি মেটাল পারপাসে যোগফল করি মানে সামারাইজ করি তাহলে সিমেন্টের জন্য আমার লাগলো কত 1,62,800 টাকা, স্টিলের জন্য 2,73,000 টাকা, ব্রিক্সের জন্য 2,16,000 টাকা, স্যান্ড অর্থাৎ বালুর জন্য লাগলো 1,76,000 টাকা, 1,17,600 টাকা এবং এগ্রিগেটের জন্য লাগলো 1,01,000 টাকা, টাইলসের জন্য 75,000 টাকা খরচ পড়ছে, গ্রানাইটের জন্য 36,000 টাকা, ইলেকট্রিক এবং প্লাম্বিংয়ের জন্য 2 লক্ষ টাকা, ডোর এবং উইন্ডোর জন্য 1 লক্ষ টাকা, পেন্টিংয়ের জন্য 1 লক্ষ টাকা। টোটাল যদি যোগ করি সেক্ষেত্রে আসলো 13,80,500 টাকা। সুতরাং মেটালসের জন্য খরচ কত পড়লো 13,80,500 টাকা। এবারে চলে আসি নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে লেবার পারপাস যেটা খরচ পড়বে অর্থাৎ অল কনস্ট্রাকশন ওয়ার্ক সিভিলের জন্য যত কনস্ট্রাকশন ওয়ার্ক এবং সিভিলের ওয়ার্কের কনস্ট্রাকশন ওয়ার্ক বা ফিনিশিং ওয়ার্ক, তারপরে প্লাম্বিং ইলেকট্রিক্যাল ওয়ার্ক ইত্যাদি যত যাবতীয় কাজ তার জন্য যে লেবার খরচ পড়বে সেটাকে আমি অ্যাজুম করলাম 350 টাকা পার স্কোয়ার ফিট এরিয়া। 350 টাকা পার স্কোয়ার ফিট অর্থাৎ 1000 স্কোয়ার ফিট যদি এরিয়া কাজ করছে তার জন্য 350 দিয়ে গুণ করলে হবে
3,50,000 টাকা, অর্থাৎ 3,50,000 টাকা লেবারের জন্য আপনাকে খরচ করতে হবে। এরপরে চলে আসি মিসেলিনিয়াস কস্ট পারপাস। মিসেলিনিয়াস কস্ট পারপাস যাবতীয় যে খরচ, সেটাকেও মেটাল কস্ট যেটা আসবে তার 3% আমি একটা ধরলাম। সেক্ষেত্রে 13,80,500 টাকা ইন্টু 3% করলে 41,415 টাকা আসছে। সেটাকে আমি ধরেই নিলাম 50,000 টাকা খরচ এক্সট্রা আমার খরচ পড়বে। এই খরচটা কিসের উপর নির্ভর করে, যে মেটালস হয়তো ক্যারিং খরচ আমার কোথাও কোথাও এক্সট্রা লাগছে, হয়তো সেক্ষেত্রে রাস্তার ধারে কারো বাড়ি না, রাস্তার হয়তো সেকেন্ড প্লটে বা কোনো একটা গলির মধ্যে 6 ফিট রাস্তার মধ্যে আছে, সেক্ষেত্রে হয়তো বড় ট্রলি ঢুকতে পারছে না, সেক্ষেত্রে ক্যারি করতে হচ্ছে হেঁটে, সেই সবগুলোর জন্য এক্সট্রা আমি এই মিসেলি পারপাস কস্টটা আমি ধরেছি। সুতরাং টোটাল আমি কস্ট যদি আমি অ্যাড করি, মেটাল পারপাসের জন্য কত, লেবার পারপাসের কত, মিসেলি পারপাস কত, টোটালটা যদি যোগ করি তাহলে আমার সেটা আসবে টোটাল বিল্ডিংয়ের কস্ট। সুতরাং চলে আসি টোটাল কস্ট। তাহলে মেটাল পারপাসে পেয়েছিলাম 13,80,500 টাকা, লেবার কস্টের জন্য আমি পেয়েছি 3,50,000 টাকা, এবং মিসেলিনিয়াস পারপাসের জন্য পেলাম 50,000 টাকা, সেটা খরচ পড়ছে। সুতরাং টোটাল কস্ট কত আসবে না 17,80,500 টাকা। সুতরাং বলতে পারি সেটা 18 লক্ষ টাকা, মানে 17,80,500 টাকা আমি ধরে নিলাম 18 লক্ষ টাকা। সুতরাং এইটাই বলতে পারি যে আজকের ডেটে 2026-এ নতুন বিল্ডিংয়ের মেটেরিয়ালসের উপর দামের যে রেট চেঞ্জ হয়েছে, সেটা জিএসটি কারণে হোক বা মেটেরিয়ালসের বিভিন্ন রকম মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম রেটের কারণেই হোক, সেটাই তার উপর নির্ভর করে আমি একটা ছবি বাস্তব যে খরচ কত পড়তে পারে সেটা আমি তুলে ধরলাম আপনাদের সামনে। 1000 স্কোয়ার ফিট এরিয়ার উপর একতলা বাড়ির জন্য 18 লক্ষ টাকা, মোটামুটি এক্ষেত্রে 3টে রুম, মোটামুটি বেডরুম এবং একটা কিচেন, একটা বাথরুম, একটা ডাইনিং আপনি পাবেন, হ্যাঁ, এবং একটা বাথরুম যেটা বলছি একটা পাবেন, এবং তার সঙ্গে একটা ফিনিশিং অল আইটেম ফিনিশিং করার মতন যেটা পাওয়ার। তাহলে 18 লক্ষ টাকা হাতে নিয়ে আপনি যদি বাড়ি করতে নামেন, অবশ্যই কিন্তু আপনি সুন্দরভাবে বাড়ি একটা তৈরি করতে পারবেন, স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন। তো অনেকে যারা বলছেন 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা দিয়ে বাড়ি হয়ে যাবে, বিশ্বাস করবেন না। যে আজকের ডেটে যদি প্র্যাকটিক্যালি যদি নামতে চান, তাহলে কিন্তু আপনাকে মিনিমাম 15 লাখ টাকা নিয়ে নামতে হবে, তবেই কিন্তু আপনি বাড়ি করতে পারবেন। সেক্ষেত্রে হয়তো টাইলস লাগাতে পারবেন না, সেক্ষেত্রে হয়তো আপনি গ্রানাইট লাগাতে পারবেন না, সেক্ষেত্রে হয়তো এক কোট হয়তো পেন্ট করে ছেড়ে দিতে হবে, হ্যাঁ, সেক্ষেত্রে এগুলো হতে পারে। তো মিনিমাম 15 লক্ষ টাকা থেকে নামতে হবে, এবং 18 লক্ষ টাকা নিয়ে নামলে কিন্তু আপনার এই 1000 স্কোয়ার ফিট এর উপরে একটা সুন্দর একটা বাড়ি পাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরা বা আপনার পরিচিতরা অনেকে যারা বাড়ি বানাবে বলে ভাবছেন, তারা কিন্তু তারা যাতে সহজেই এই বার্তাটা পেয়ে যায়, খুব ভালো। তাহলে তাদের ক্ষেত্রে যেমন উপকার হবে, আপনার ক্ষেত্রেও যেমন উপকার হচ্ছে এবং তাদের ক্ষেত্রেও উপকার হবে, এইটুকু আশা রেখে আমি বলবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।